হ্যালো, নো হানি নো মানি, এরকম শুনে থাকি। তো বেসিক্যালি অবশ্যই এখানে হানি নেই, কিন্তু হানিকারক। পয়সা নেই, হানি নেই, মানে তোমার প্রাণের প্রিয় কেউ থাকবে না, কিন্তু পয়সা না থাকাটা হানিকারক। যেমন সিগারেট খেলে শরীরের পক্ষে ক্ষতিকর হয়, তারপরে মদ খেলে শরীরের পক্ষে ক্ষতি হয়। উল্টোটা পয়সা থাকলে শরীর ভালো থাকে, পয়সা না থাকলে হানিকারক। মানে পয়সা না থাকলে কেউ থাকবে না সঙ্গে, কোনো সম্পর্ক পৃথিবীতে টিকবে না পয়সা ছাড়া। আমি বোকা ছিলাম আগেও, এখনও আছি যদিও, যে ভাবতাম কি ভালোবাসা সব কিছু করা যায়, পয়সা সব কিছু না, ভালোবাসা সব কিছু। কিন্তু আস্তে আস্তে বয়সের সঙ্গে আজকে এসে এই 44 অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, এখন এসে পুরো বুঝতে পেরেছি যে পয়সা ছাড়া কিছু হয় না। ভালোবাসা টালোবাসা এসব এসব বাজে কথা, বকওয়াস যাকে বলে, এর কোনো অস্তিত্ব আছে কি না আমার সন্দেহ আছে এখন। আমরা লোককে কেয়ার করি, ভালোবাসি বলি বটে, কিন্তু জানি না ওটাকে আমি ঠিক কী বলবো। ভালোবাসা থাকলেও মানে আগের মতন পিওর ভালোবাসাটা নেই এখন। সবই ভালোবাসার কাছে পয়সা। তোমার যদি পয়সা থাকে, তোমার ব্যবহার খারাপ হলে লোকে তোমাকে ভালোবাসবে। পয়সা থাকলে তুমি সব কিছু পেয়ে যাবে, কিন্তু এখন কিনতে সব কিছু পাওয়া যায়, এখন ভালোবাসাও কিনতে পাওয়া যায়। একটা গান ছিল না, ভালোবাসা দোকানে বিক্রি হয় না, প্যার নেই বিকতা দোকানও মে, এরকম করে একটা গান ছিল আগেকার। এখন সেটা পাওয়া যায়। এখন জানেনই তো কিরকম করে ভালোবাসা পাওয়া যায়। এখন আপনার এনজয়মেন্ট চাই, কোনো হোটেলে চলে যান, কোনো বার রেস্টুরেন্টে চলে যান, টাকা ওরান, আনন্দ পাবেন, বারে নাচ দেখতে পারবেন, হয়ে গেল। শরীরে ভালোবাসা চাই, সেটাও টাকা ফেললে পেয়ে যাবেন। ঘুরতে যাবেন, মন শান্ত করতে চান, পয়সা ফেললে ঘুরতে যেতে পারবেন। মন খারাপ লাগছে, শপিং করতে চান, পয়সা ফেলে শপিং করতে পারবেন। কিন্তু এই পয়সা না থাকলে কোনো কিছুই নেই আজকালকার দিনে। আগে সব বলতো না যে একখানা জামা পরে সারা জীবন চালিয়ে দেবো, যদি একটা যেমন চলে না, মানে একটা জামা নিয়ে অনেকদিন চালানো যায়, সেটাও যেমন কথা। এখন সেটা হয় না। এখন যদি বর স্ত্রীকে শপিং না করায়, ঘরে ঝগড়া লাগবে। যদি স্বামী স্ত্রীকে গয়না না দেয়, ঘরে ঝগড়া লাগবে। আগেকার দিনে গয়না ছাড়াই সব চলে যেত, ভালোবাসা থাকতো, পিওর ভালোবাসা থাকতো। মাথায় ছেঁড়া কাপড়, তবু স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি, ভালো খেতে দেওয়া। এখন পয়সা নেই, বেরো বাড়ি থেকে। সেম হাজব্যান্ডের ক্ষেত্রেও এখন বউদের হতে হবে সুন্দর, রূপসী, শিক্ষিত, প্লাস থাকতে হবে এখন ধনসম্পত্তি, পয়সা ইনকাম করতেই হবে, না হলে ভালোবাসা নেই। কথাই বলতো না যে পয়সা না থাকলে ভালোবাসা জানলাতেই পালাবে। আমি বলতাম না, পালাবে না, আমি বোকা ছিলাম বলছি না। তো এখন বুঝি হ্যাঁ পালায়, আর সঙ্গে শুধু থেকে যায় সমাজের জন্য। কারণ অন্য সময় এখন বসে যে গিয়ে কোনো জায়গা নেই, বা কোনো আর উপায় নেই, কোনো কিছু নেই, ওই জন্য থেকে যেতে হয়। আজকালকার দিনে এত ডিভোর্স কেন হয়? ভালোবাসা নেই তাই। আগেকার দিনে ভালোবাসা থাকতো, ছিল বলে মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকতো। আর এখন হ্যাঁ, ভালোবাসার মানে সে কী আর বলবো, মানে কোনো ভালোবাসার কোনো মানেই নেই, কেননা পয়সা নেই। পয়সা সব কিছুর মূল। একটা ভিডিও দেখছিলাম কপিল শর্মার, কোনো একজন বানিয়েছিলেন যে কপিল শর্মা যখন স্ট্রাগল করছিল, স্ট্রাগল পিরিয়ডের সময় কপিল শর্মার চেহারা কেমন ছিল, আর এখন কপিল শর্মার চেহারা কেমন। মানে টাকা হচ্ছে আসল মেডিসিন। মুখে তুমি যত ক্রিমই মাখো না কেন, কোনো ক্রিমই তোমার মুখে সেরকম করে গ্লো আনতে পারবে না, যে গ্লোটা তোমার স্বস্তির নিঃশ্বাসে আছে, যে আমার কাছে প্রচুর টাকা আছে, আমার ছেলে মেয়ে তো ভালো করে এত বছর এত জীবন খেতে চলতে পারবে, আমার কোনো চিন্তা নেই, পায়ের ওপর পা রেখে খাবো। এই যে ভাবনা চিন্তাটা মুখের মধ্যে শান্তি আনে, মুখে গ্লো আনে। আর আমাদের মতো মানুষের মুখে গ্লো কেন চলে যায়? মাস ছেলে ইএমআই এর চক্কর থাকে, মাস গেলেই এই ওই তাই কিছু না কিছু লেগেই রয়েছে, আর আয়ের চেয়ে খরচ বেশি।
আয়ের চেয়ে ব্যয় বেশি, আয় কম ব্যয় বেশি হয়ে যাচ্ছে, চিন্তায় 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 পাগল হয়ে যাচ্ছে। পয়সা না থাকলে ভালোবাসা, মন ভালো নেই, মন ভালো না থাকলে তুমি কাউকে ভালো রাখতে পারবে না। কাউকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখবে কী করে? ওই পয়সা। বিউটি পার্লার যাবে নিজেকে সুন্দর করতে, পয়সা। ভালো জামা কাপড় বলবে, পয়সা। এটা খেতে ইচ্ছা করছে, পয়সা। ওটা কিনতে ইচ্ছা করছে, পয়সা। একটা গাড়ি চাই, পয়সা চাই। একটা বড় বাড়ি চাই, পয়সা চাই। সব কিছু পয়সা। একটা ভালো মোবাইল ইউজ করবে, পয়সা চাই। হ্যালো করি মাখো তেল। আর এখন সব কিছু পয়সা হয়ে হয়ে এমন হয়ে গেছে, মা বাবা থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি ভালোবাসা সমস্ত কিছু পয়সা দিয়ে মাপায়। আমি নিজের শ্বশুরকে দেখেছি, হ্যাঁ, যাদের পয়সা বেশি তাদেরকে উনি বেশি ভালোবাসেন, আমার থেকে বেশি ভালোবাসেন না। বুঝতে পারছেন কেন? তাই না? তো এরকম পয়সা বলে নো হানি নো মানি, আর আমাদের এখানে হানিকারক পয়সা নেই বলে হানিকারক হয়ে যাচ্ছে। সম্পর্ক টিকে রাখতে মুশকিল হয়ে যাচ্ছে এখন। দেখবেন লক্ষ্য করে, যদি আপনি কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে যান, তারা খরচা করছে, আপনাকে খরচা করতে হবে। যদি আপনি খরচা না করতে পারেন, তাহলে কোনোদিন কোনো না বন্ধু ইয়ার কী করে বলে দিল মুখের ওপর, বা কোনোদিন কেউ পিছনে কথা বলছে যে ও খালি খেয়ে যায়, কেন খরচা করে না। ছেলেদের কাছে এটা হয় না, কারণ ছেলেদের মধ্যে সেই ব্যাপারটা থাকে না। ও ঠিক আছে, আমি করছি তো একই ব্যাপার, তুই করছিস আমি করছি একই ব্যাপার। কারণ একটা তার কারণ আছে, কারণ হচ্ছে ছেলেদের মধ্যে সেই সঞ্চয়ের ব্যাপারটা খুব কম লোকের মধ্যে থাকে সঞ্চয়ের ব্যাপারটা। আর মেয়েদের মধ্যে, প্রত্যেক মেয়েদের মধ্যেই ব্যাপারটা থাকে, কম বেশি সঞ্চয় করতে হবে, তারা বুঝে চলে। আর ওই কারণেই হয়তো খরচা বেশি করতে চায় না কারোর উপরে, আর করলেও ভালো, আমি কেন প্রতিদিন করব। এটা হয়তো তো মনে হয় দেখতে হিংসার ব্যাপার, কিন্তু মেয়েরা একটু বুঝে চলার চেষ্টা করে, কতটা আজকে খরচা করব, কতটা দিয়ে বাঁচাবো, আজকে বাঁচালে কালকে কি উপকার আছে। আর ছেলেরা ভাবে আজকেই বাঁচছি, কালকে কথা জানি না। আর মেয়েরা জানে কালকের দিন আমাদের কি করতে হবে, তার চেষ্টা চরিত্র করে তাকে ঠিকঠাক রাখা। এই জন্য তো বড়রা কোনো টাকা পয়সা না থাকলে হাতে জানে ঘরটি চলে যাবে, আমার বউ ঠিক রেখেছে, এই বিশ্বাস সকলের মধ্যে থাকে। আর বলে সমানে সমানে সম্পর্ক হয়, সমান সমান না হলেই মুশকিল। লোকে বিয়েতে যদি ভালো ঘর থেকে কোনো সম্বন্ধ এসে গেল, অনেকেই চায় মেয়ের বাড়ি থেকে দিতে, না বলে সেখানে সম্পর্ক খুব একটা হয় না। আর তারা চায় কেন জানে, পরে কিছু পাবো না, হয়তো গরিব ঘরের মেয়ে বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পরে কিছু পাওয়া যাবে না। আর যারা বড়লোক ঘরের বিয়ে দেয়, তারা কি চায় না, না চাইতে সব কিছু পেয়ে যায়, তেলে মাথায় তেল পরে, তাই না? ওই সম্পর্ক তাই, তোমাকে বন্ধু তোমাকে সবাই মনে রাখবে, তুমি যত দূরে থাকো না তোমাকে ফোন করবে, কল করবে, তোমার ভালো মন্দ জিজ্ঞেস করবে। ওই সব সম্পর্ক পয়সা, জানে এ আমার থেকে কোনোদিন হেল্প চাইবে না, তবে আমার যদি কোনোদিন লাগে চাইতে পারবো, ওই কারণে সম্পর্ক রাখে। আর আমাদের মতো লোক যারা মানে খুবই নিম্ন মধ্যবর্তী পরিবারের, আর তারা মানে আমাদের মতো লোকেরা না বেশি উঠতে পারে অসভ্যতামি করে, না আমরা বেশি নিচে নামতে পারি, ওই জন্য আমরা মাঝখানে আটকে গেছি। আর আমাদের মতো মানুষের কারোর সঙ্গে সম্পর্ক রাখলে তারা এই ভাববে, এই বুঝি টাকা চাইলো, এই বুঝি টাকা চাইলো, ফোন করার সময় নেই, কোনো সম্পর্ক রাখার সময় নেই তাদের। সব কিছু পয়সা কথা বলে আজকালকার দিনে। পয়সাই হচ্ছে সবচেয়ে বেশি বড় মেডিসিন আজকেরকার দিনের দুনিয়াতে। পয়সা ছাড়া কিচ্ছু নেই ভাই। পয়সা আছে, তোমার সম্মান আছে, মান আছে, তোমার ভালো মন্দ আছে, তোমার শরীর আছে, তোমার সম্মান আছে। পয়সা না থাকলে সম্মান নেই। তুমি যদি বলো যে আমার সেলফ রেসপেক্ট আছে, হ্যাঁ, পয়সা নেই, একটা কুড়ি পয়সা নেই, আর বড় বড় কথা বলছিস, অনেক অনেক আমি যদি স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না, আমার অনেক কিছু অনেক সময় হয়তো মিস করে যাই, যেটা ভাবি বলবো। যাই হোক, অনেক কিছু অনেক মানে আপনি তো বুঝতেই পারছেন পয়সাটা কী জিনিস। পয়সা ছাড়া কিছু হয় না। একটা বললাম না, কিছু কিনতে গেলে পয়সা লাগবে, কোথাও যেতে গেলে পয়সা লাগবে। এখন তো কি বলবো, মানে একটা মুহূর্ত পয়সা ছাড়া ভাবাই যায় না। বাইরে বেরোলেই তো কম করে 200-300 টাকা খরচা হবেই। কোনো না কোনো কিছু খেতে ইচ্ছা করলো 200-300 টাকা তো এমনিই বেড়ে যায়।
আর আয়ের থেকে ব্যয় বেশি। আয় যদি 1 পয়সা হয়, খরচা হবে 3 পয়সা। এত বিপদের মধ্যে লোকে আছে, আর বলার মতো নেই। তাই একটাই মন্ত্র, পয়সা। তো আজকে পয়সাকে মন্ত্র ভেবে আমরা জব করি, পয়সা পয়সা পয়সা। টাকা আছে সব আছে, টাকা নেই সবই ফাঁকা। রামকৃষ্ণদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। একটা সময় ছিল, কিন্তু পরে ভেবে দিলাম যাদের কাছে মাটি আছে তাদের কাছে টাকা আছে। মাটি মানে হচ্ছে নিজস্ব পৈতৃক সম্পত্তি বা জমি, বিঘা বিঘা জমি। মাটি মাটি আছে, বিক্রি করে টাকা পাবে। চাষের জমি, চাষ করে সেই চাষের সবজি বিক্রি করে টাকা পাবে। কথাটা খুব একটা মিথ্যে নয়, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু যাদের নেই সবই ফাঁকা। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না আজকে, রাখি। নমস্কার। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। নমস্কার।